মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান যুদ্ধের কারণে উপসাগরে আটকে পড়া জাহাজগুলোকে সোমবার সকালে হরমুজ প্রণালী দিয়ে বের করে আনতে যুক্তরাষ্ট্র পথ নির্দেশ দেবে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের সঙ্গে তার প্রতিনিধিদের আলোচনা খুব ইতিবাচকভাবে চলছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেন, প্রজেক্ট ফ্রিডম নামে এই উদ্যোগটি হবে একটি মানবিক পদক্ষেপ যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং বিশেষ করে ইরানের পক্ষ থেকে। তিনি বলেন, আমি আমার প্রতিনিধিদের বলেছি যেন তারা জানায় আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাদের জাহাজ ও নাবিকদের নিরাপদে প্রণালী থেকে বের করে আনতে। সব ক্ষেত্রেই তারা বলেছে এলাকা নিরাপদ না হওয়া পর্যন্ত তারা ফিরে আসবে না। 850টিরও বেশি জাহাজ কিভাবে মুক্ত করা হবে সে বিষয়ে ট্রাম্প কোনো বিস্তারিত দেননি। মার্কিন গণমাধ্যম এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, এই পরিকল্পনায় আপাতত মার্কিন নৌবাহিনীর যুদ্ধ জাহাজ দিয়ে সরাসরি এসকর্ট করার বিষয়টি নেই, বরং এটি হবে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে শিপিং সংশ্লিষ্ট পক্ষগুলো প্রণালীতে চলাচল সমন্বয় করতে পারবে। ট্রাম্পের ঘোষণার পর ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেন, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের যে কোনো হস্তক্ষেপ তেহরান যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখবে। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলার পরপরই ইরান হরমুজ প্রণালীতে বিদেশি জাহাজ চলাচলে অবরোধ আরোপ করে। এর জবাবে 13 এপ্রিল ট্রাম্প ইরানি বন্দর ব্যবহারের ওপর পাল্টা অবরোধ দেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, প্রজেক্ট ফ্রিডম আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই রুট দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিত করতে সহায়তা করবে। এতে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, শতাধিক আকাশ ও সমুদ্রভিত্তিক বিমান, বহুমাত্রিক ড্রোন প্ল্যাটফর্ম এবং 15,000 সেনা সদস্য যুক্ত থাকবে। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।